ইরানে হঠাৎ করে পরিস্থিতি খারাপ হওয়াতে মানুষ বিক্ষোভ নেমেছে এবং 2 সপ্তাহের বিক্ষোভে অনেক মানুষ হতাহত হয়েছে। সর্বশেষ খবরে দেখলাম 192 জন ইতিমধ্যে নিহত হয়েছে। ইরানের শাসকরা বুঝতে পেরেছেন যে দমন পীড়ন চালিয়ে এই বিক্ষোভ দমানো খুব কঠিন, কারণ 25টা প্রদেশের সবগুলো শহরেই মোটামুটি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং বিক্ষোভের যে যৌক্তিকতা এটা কোনোভাবে অস্বীকার করা যাবে না, কারণ ব্যাপক তাদের মুদ্রার অবমূল্যায়নের ফলে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। মানুষ অসহনীয়, পেটে টান পড়লে মানুষ রাস্তায় নামবেই, আর সেই পরিস্থিতি হয়েছে ইরানে হঠাৎ করে পরিস্থিতি খারাপ হওয়াতে মানুষ বিক্ষোভ নেমেছে এবং 2 সপ্তাহের বিক্ষোভে অনেক মানুষ হতাহত হয়েছে। সর্বশেষ খবরে দেখলাম 192 জন ইতিমধ্যে নিহত হয়েছে। এর মধ্যে কিন্তু ইরানের পুলিশ বা সশস্ত্র বাহিনীর সদস্যরাও আছে এবং রেড লাইন ঘোষণা করেছে। রেভলিউশনারি গার্ড বাহিনী নেমেছে, হুঙ্কার দিচ্ছে। এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি আলোচনার ডাক দিয়েছেন। বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি দেশ জুড়ে টানা 2 সপ্তাহের সহিংস বিক্ষোভের মধ্যে দেশের দুর্বল অর্থনৈতিক পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন তার সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত এবং চলমান অর্থনৈতিক সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে, এই প্রতিশ্রুতি দিয়েছেন। তো এই প্রতিশ্রুতি দুঃখজনক যে মানুষের আসল ক্ষোভ বিক্ষোভের জায়গাটা টের পেল না। প্রথমে এটা শুধু সরকার বিরোধী অর্থনৈতিক দাবি দেওয়া নিয়ে আন্দোলন শুরু হয় যে জিনিসপত্রের দাম কমাইতে হবে, পরে এটা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় এবং এটা ভয়াবহতা। অনেক শহর নিয়ন্ত্রণও পর্যন্ত বিক্ষোভকারীদের হাতে চলে গেছে, এমন খবরও পাওয়া যাচ্ছে। ইন্টারনেট শাটডাউন হওয়ার কারণে পুরো পরিস্থিতি কি ভেতরে সেটা জানা যাচ্ছে না। রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দেশের অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দিতে ভূমিকা রাখছে, তারা রাখবেই। এই ইরানের শত্রু রাষ্ট্র দুটা, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। তো আভ্যন্তরীণভাবে যদি আমি ঠিক থাকি, ভালো থাকি, জনগণ যদি আমার সাথে থাকে, তাহলে অন্য কেউ সুযোগ নেয় না। এবং এটা পৃথিবীর সব দেশের শাসকদের একই রকম চরিত্র, কিছু হলেই তারা অন্যের উপরে দোষ চাপায়, কিন্তু সমস্যাটা যেখানে সেই সমস্যাটা স্বীকার করতে চান না। তো ইরানের উপর তো একটা বড় একটা আঘাত গেছে, ইসরায়েল আক্রমণ করেছে, আমেরিকাও আক্রমণ করে তাদের যে পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করেছে। সেখানে তারপরেও ইরান ওই সময় আন্তর্জাতিক সমর্থন পেয়েছে, সেই সমর্থনের জোরে ইরান পাল্টা আক্রমণ করেছে এবং ইসরায়েল এক প্রকার বলা যায় যে যথেষ্ট পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা দ্রুত শান্তি যুদ্ধবিরতিতে সম্মত হয়। এখন যে পরিস্থিতি, তাতে ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী তারা বারবার ঘোষণা দিচ্ছে যে ইরানের যে বিক্ষুব্ধ জনগণ সেই জনগণের সঙ্গে আছে এবং তাদের উপর গুলি চালালে তারাও গুলি চালাবে, এমন হুমকি ধামকি দিচ্ছে। তো এখন যেই সেই কারণটা যদি তারা নিরসন না করে, তাহলে কিন্তু এই সুযোগটা আমেরিকা ইসরায়েল নেবেই, এখানে বলার কিছু নেই। সুতরাং সংকটের সমাধান করে ইরানের জনগণকে সাথে রাখলেই কিন্তু বৈদেশিক হস্তক্ষেপ বা আক্রমণ যেই সংখ্যাটা করছে ইরানের প্রেসিডেন্ট বা আয়াতুল্লাহ খামেনি, সেই সংখ্যাগুলো থাকবে না। দর্শক।